নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফুড অ্যান্ড ব্লগের নতুন একটা রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব দারুণ একটা চিকেনের রেসিপি। তো চলো আমাদের যা যা লাগবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমরা চিকেন, এখানে 500 গ্রামের মতন চিকেন আছে। এইদিকে আছে সমস্ত রকমের মশলা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতা, আদা বাটা, আছে টক দই, আর কিছু গোটা মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, জয়ত্রী, আর আছে লবঙ্গ। আর এদিকে তো সমস্ত রকমের গুঁড়ো মশলা আছেই। তো চলো ফার্স্টে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো প্রথমে চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 2 টিস্পুন টক দই, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের থেকে একটু কম, দিয়ে দেবো অন্যান্য মশলা, কাঁচা লঙ্কা বাটা, এটা ঝাল তোমরা যে যেরকম খাবা, এখানে আমরা 1 টিস্পুন ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কয়েকটা ধনেপাতা কুচি, আমরা ম্যারিনেশনের সময় ধনেপাতাটা দিচ্ছি যেন যখন আমরা তৈরি করব তখন আর ধনেপাতা দেবো না, একবারে ভালো করে ম্যারিনেট করে নেবো ধনেপাতা দিয়ে। চলো আমাদের ম্যারিনেশনের সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমরা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো চলো ভালো করে এটা ম্যারিনেট করে নিচ্ছি। দেখো ম্যারিনেশন কিন্তু আমাদের হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসছে এর মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটার। এবার এটাকে আমরা মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন রেখে দেবো ম্যারিনেট করার জন্য। চিকেনে অবশ্য ম্যারিনেশনের খুব একটা দরকার পড়ে না, তাও আমরা 10 থেকে 15 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দেবো এটাকে। এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল আমাদের গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ঘি, এই যে দেখো আমরা যা যা গোটা মশলা দেখিয়েছিলাম এগুলো সব এবারে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের স্টিমটা একদম লো রাখবো। এবারে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দেখো পেঁয়াজটাকে কিন্তু ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার আসছে, হালকা গোল্ডেনিশ। এটাকে ভালো করে একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখো ভাজতে ভাজতে পেঁয়াজটা হালকা গোল্ডেনিশ কালার এসছে, এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এটাকেও ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। দেখো মশলা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে এসছে, এবার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু আদা বাটা, যেহেতু আমরা চিকেন ম্যারিনেশন করার সময় আদা বাটা দিয়েছি। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবো, ওখানেও যেহেতু কাঁচা লঙ্কা অ্যাড করেছি চিকেন ম্যারিনেশনের সময়, এখানেও দিলাম। একটু ঝাল ঝাল হবে যেহেতু খুব কম মশলায় রান্না হবে আজকে, জাস্ট কিছু বেসিক মশলা থাকবে এর মধ্যে। দেখো কি সুন্দর লাগছে মশলাটা, ভালো করে কষিয়ে নেবো এটাকে। এবারে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে কিন্তু লবণটা তোমরা একটু বুঝে দেবে যেহেতু ম্যারিনেশনের সময় লবণ ব্যবহার করা হয়েছে। ভালো করে কষিয়ে নেবো এবারে এটাকে। খুব সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করছি। এখানে আমরা জলটা ব্যবহার করেছি যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়, কেন মশলা পুড়ে গেলে কিন্তু চিকেনের টেস্ট আমাদের ভালো আসবে না। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা আমাদের সুন্দর মতন কষানো হয়ে গেছে, এইবারে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা।
চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু মশলার সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। দেখো এটাকে কিন্তু আমরা খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমরা কষাচ্ছি। চিকেনটা যাতে খুব ভালো মতন করে নরম হয়, একটু সময় ধরে কিন্তু এটাকে কষাতে হবে। তো এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে কি হবে, যে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ভালো করে মিশিয়ে নেব গোলমরিচের গুঁড়োটাকে। তারপরে আবারও বেশ কিছুক্ষণ ধরে এটাকে কিন্তু নেড়ে চেড়ে আমরা কষিয়ে নেব। চলো এইভাবে এটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিই ভালো করে। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কি দুর্দান্ত একটা কালার এসছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। তোমরা কিন্তু চিকেন যখনই রান্না করবে অবশ্যই কিন্তু জলটা নর্মাল টেম্পারেচার দেবে না, অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবে। তো যতটা পরিমাণে জল লাগবে চিকেনটা আমাদের ভালো মতন করে কষে দেওয়ার জন্য, ঠিক সেই পরিমাণে আমরা জলটা ব্যবহার করছি। এবার এটাকে হালকাভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য আরও ভালোভাবে এটাকে আমরা কুক হতে দেব। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে এসছে, আর কি দারুণ একটা কালার এসছে। দেখো এর মধ্যে যেহেতু এখানে ঘি দেওয়া হয়েছে আর সাথে টক দইও আছে। তো এবারে আমরা ওপর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। তো ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব আমরা। সুন্দরভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি। গরম মশলা দেওয়া হয়ে গেছে, এবার ওপর দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি, এটা গার্নিশিংয়ের জন্য ব্যবহার করছি। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের খুব কম মশলা আর দুর্দান্ত একটা টেস্টের চিকেনের রেসিপি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে। ধন্যবাদ সকলকে।